আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা যে পর্বটি নিয়ে আলোচনা করতে চাই, ষষ্ঠ শ্রেণীর মৌলিক উৎপাদকের গল্প পর্ব 4। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের 3টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে চতুর্থ পর্বে এই অধ্যায়ের আমরা বিশেষ খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখি, মৌলিক উৎপাদকের গল্প, অধ্যায়ের নাম মৌলিক উৎপাদকের গল্প, পর্ব 4 নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এই অধ্যায়ে আলোচনা করতে প্রথমে যে অবজেক্টিভটি আসবে সেটি হচ্ছে গসাগু অর্থ কি। এটা আমরা সকলেই জানি। গসাগু শব্দের অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক এবং গুণিতক আমরা যেন মিলিয়ে না ফেলি। গসাগু শব্দের অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার মানে ক নম্বর প্রশ্নের উত্তর এটি, ক নম্বর। 2 নম্বর হচ্ছে ভাগ পদ্ধতিতে গসাগু এর ফল হয় শেষ ভাজ্য শেষ ভাজক। ভাগ পদ্ধতিতে গসাগু, যেমন আমরা যদি 3 দ্বারা 8কে ভাগ করি, তাহলে কত হবে? 3 দুগুণে 6, তারপরে 2, তারপর আবার 3কে ভাগ করতে হয়, 2 একে 2, নিচে 1, 1 দিয়ে আবার 2কে ভাগ করতে হয়, 2 একে 2। এইটা হয় গসাগু। তাহলে এইটা হচ্ছে আমাদের, এই পাশের গুলো তো সব ভাজক, যেটা দ্বারা ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। তার মধ্যে প্রথম ভাজক 3, দ্বিতীয় ভাজক 2, সর্বশেষ ভাজক যেটা, সেটাই মূলত গসাগু হয়। তাহলে এখানে অ্যান্সার হবে শেষ ভাজক যেটি, সেটি। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, বলছে বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। যেহেতু এখানে সংখ্যাটি বৃহত্তম বলেছে, তার মানে গসাগু হবে অবশ্যই। আর যেইটা ভাগশেষের কথা বলেছে সেইটা মূলত আমাদের মূল সংখ্যা থেকে বিয়োগ করে ফেলতে হবে। তাহলে আমরা যদি 100 থেকে 4 বিয়োগ করি, তাহলে 100 থেকে 4 বিয়োগ করলে হবে 96। আর 184 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে হবে 180। এখন এই 96 এবং 180 এই দুটার গসাগু যেটা হবে সেটাই উত্তর হবে। তাহলে আমরা 96 দিয়ে 180কে ভাগ করে দেখি। 96 দিয়ে 180, এটা হবে একবার যাবে 96, 10 থেকে 6 বাদ দিলে 4, এখানে হচ্ছে 10, 18 থেকে 10 বাদ দিলে 8, এটা হচ্ছে আবার 96 দিয়ে ভাগ করবো আমরা, তাহলে 84 একবার যাই, এটা হচ্ছে 84, নিচে 6 থেকে 4 বাদ দিলে 2, 9 থেকে 8 বাদ দিলে 1, আবার 84কে যদি আমরা ভাগ করি তাহলে 7 12 84, এই হচ্ছে 7 12 84। তাহলে আমাদের এখানে সর্বশেষ ভাজক হচ্ছে 12। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে যদি আমরা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে, এটার উত্তর হচ্ছে 12। আমাদের ঘ নাম্বারে আছে 12, উত্তর 12। আচ্ছা, এর পরবর্তী এমসিকিউ দেখি। বলছে যে 48 এর গুণনীয়ক কয়টি। আমরা গত পর্বগুলোই গুণনীয়ক কিভাবে বের করতে হয়, গুণিতক কিভাবে বের করতে হয় এগুলা দেখিয়েছি। এখন এই 48 এর গুণনীয়ক যদি আমরা বের করি, ধরে নাও 48 এর গুণনীয়ক, তাহলে আমরা কি লিখতে পারি? 48 সমান লিখতে পারি 1 × 48, তারপর 48 2 দিয়ে যাই, তাহলে 2 × 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 24, 8 4 12, 3 দিয়ে যাই, 3 একে 3, 3 16 48, 4 দিয়ে যায়, 4 × 4 12 48, আচ্ছা 5 দিয়ে যাই, 6 দিয়ে যাই, 6 8 48, 6 8 48, 7 দিয়ে যায় না, 8 আমরা অলরেডি পেয়ে গেছি। তার মানে এখানে গুণনীয়ক মোট কয়টি হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10টি। তার মানে 48 এর গুণনীয়ক হচ্ছে 10টি। আচ্ছা, গুণনীয়ক হচ্ছে 10টি, আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাই। বলছে গসাগু নির্ণয় করার কয়টি পদ্ধতি আছে। গসাগু নির্ণয় করার পদ্ধতি আছে মোট
4টি, বাট দুইটা যেহেতু গুণনীয়কের সাহায্যে করা যায়, দুইটা গুণনীয়ক বলতে সাধারণ গুণনীয়ক আর সাধারণ মৌলিক গুণনীয়ক, এই দুই গুণনীয়ক মিলে একটা ধরা হয়। আর ইউক্লিডীয় পদ্ধতি আর ভাগ পদ্ধতি, এই 3 পদ্ধতিতে মোট আমাদের গসাগু নির্ণয় করা হয়। গুণনীয়কের সাহায্যে, ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে এবং ভাগ পদ্ধতির সাহায্যে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে, এই 3টি পদ্ধতিতে আমাদের গসাগু নির্ণয় করা হয়। আচ্ছা, এরপরের প্রশ্ন বলছে 36, 70, 175 এর গসাগু নির্ণয় করো। আমরা যদি এটা ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু করতে যাই, একটু খেয়াল করে দেখি যে 36, 70 এবং 175 এই 3টাকে যদি আমরা গসাগু করি, গসাগু তো এই পদ্ধতিতে ইউক্লিডীয় পদ্ধতিতেও যায়। এখানে আমরা খেয়াল করে দেখি, এখানে যে অপশনগুলো আছে 3, 5 এবং 7, তাহলে এখানে 3 দিয়ে 36কে তো যায় না, আমাকে গসাগু মানে কি সবগুলা অপশনকে ভাগ করতে পারতে হবে। তাহলে 3 দিয়ে 36 যায় না, তার মানে 3 হবে না। 5 দিয়ে 36 যায় না, হবে না। 7 দিয়েও 36 যায় না, তার মানে এখানে শুধুমাত্র 1 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে। তার মানে বোঝাই যাচ্ছে যে এই 3টা সংখ্যার এখানে যেহেতু অপশনগুলো দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা অপশন দেখে খুব সহজে এইটার গসাগু বের করে ফেলতে পারবো। তাহলে উত্তর হবে আমাদের কত? 1। পরবর্তী এমসিকিউ বলছে এত 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 এর সাধারণ গুণনীয়ক। বলছে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক কত? সাধারণ গুণনীয়ক আমরা গতদিন সাধারণ গুণনীয়ক কিভাবে বের করতে হয় টি ডায়াগ্রামের সাহায্যে, সাধারণ গুণনীয়ক ওইটা আমরা দেখিয়েছিলাম। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা সাধারণ গুণনীয়ক বের করি, যে মৌলিক গুণনীয়ক না, সাধারণ গুণনীয়ক, তাহলে আমরা 12, একটু খেয়াল করে দেখি, 12 সংখ্যাটিকে যদি আমরা গুণনীয়ক বের করতে যাই তাহলে কত হবে? 1 × 12, তারপরে 2 দিয়ে যাই 2 × 6, 3 দিয়ে যাই 3 × 4, 4 দিয়ে যাই 4 পেয়ে গেছি। আচ্ছা, 28 সংখ্যাটিকে যদি আমরা গুণনীয়ক বের করি তাহলে 1 × 28, 2 দিয়ে যাই, তার মানে 2 × 14 × 28, 3 দিয়ে যায় না, 4 যায়, 4 × 7 = 28, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, এই 7 দিয়ে যায়, 4 × 7 = 28, আমরা পেয়ে গেছি। আচ্ছা, এরপরে হচ্ছে 48। 48 যদি আমরা দেখি 48 এর গুণনীয়ক কত কত যায়, এটা 1 × 48 যায়, তারপরে 2 × 24 যায়, 24 × 2 = 48, 3 দিয়ে যায় 3 × 16 = 48, 4 দিয়ে যায় 4 দিয়ে যায়, 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 12 = 48, 5 দিয়ে যায় না, 6 দিয়ে 6 × 8 = 48, 6 যায়, 6 × 8। সাধারণ গুণনীয়ক এখন আমাদের দেখতে হবে যে এর মধ্যে কি কি আছে। সাধারণ গুণনীয়ক আমরা যদি একটু খেয়াল করে দেখি, সাধারণ গুণনীয়ক কি আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তিনটারই সাধারণ গুণনীয়ক 1 আছে। আচ্ছা, তারপরে 2, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক কত? গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে বড়, সবচেয়ে বড় গুণনীয়ক কত? আর কি গুণনীয়ক কিছু আছে? 3 এখানে নাই, এখানে আছে, হবে না। 4 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে 4 আছে, এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, আর অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই। তাহলে এই যে 1, 2, 4 তিনটা হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক। বলছে এই সাধারণ গুণনীয়কের মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত সেইটা বের করতে হবে। তাহলে গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, তাহলে বড় গুণনীয়ক হচ্ছে এখানে 4। আমাদের অপশনটা দেখে আসি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 4। আচ্ছা, 8 নম্বর বলছে 3টি কলম, 6টি পেন্সিল এবং 9টি রবার সবচেয়ে বেশি, এই যে বেশি হলে আমাদের সাধারণত গসাগু হয়, ছাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে 3, 6 এবং 9 এইটার গসাগু কত হবে? 3, 6 আর হচ্ছে 9, তিনটা সংখ্যায় আমাদের 3 দিয়ে ভাগ যায়। তাহলে 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, আর যায় না। তার মানে গসাগু হচ্ছে আমাদের এখানে 3। তাহলে এখানে 3 জন ছাত্রের মধ্যে সর্বোচ্চ জিনিস ভাগ করে দেওয়া যাবে। আচ্ছা, পরবর্তী দেখি এমসিকিউ 9 বলছে প্রদত্ত সংখ্যাগুলো সাধারণ গুণনীয়কগুলির মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে কি বলে? আমরা গসাগুর সংজ্ঞা থেকে জানি যে
সবচেয়ে বড় গুণনীয়কটিকে আমরা গসাগু বলি। আচ্ছা, গসাগু। এরপরে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, খেয়াল করে দেখি, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে এত 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 ভাগশেষ থাকে। আচ্ছা, বৃহত্তম সংখ্যা যেহেতু বলেছে তার মানে গসাগু হবে অবশ্যই, আর যেগুলা ভাগশেষ থাকবে সেই ভাগশেষ গুলা আমরা আগে অবশ্যই বাদ দিয়ে দিব। তাহলে এখানে 27 থেকে যদি আমরা 3 বাদ দিই, 27 বিয়োগ 3 ইকুয়াল টু হবে 24, তারপরে 40 বিয়োগ 4, 40 বিয়োগ 4 ইকুয়াল টু হবে 36, 65 বিয়োগ 5 ইকুয়াল টু হবে 60। এখন এই যে আমরা 24, 36 এবং 60 পেলাম, এই 24, 36 এবং 60-এর আমরা এখন গসাগু বের করব। তাহলে 24, 36 আর হচ্ছে 60। আমরা দেখি গসাগু যদি বের করি সবগুলাকে কোন সংখ্যা দিয়ে যাই, 2 দিয়ে যাই। তাহলে 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 30 দুগুণে 60। আচ্ছা, আবার 2 দিয়ে যাই, তাহলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30। আচ্ছা, এবার এই তিনটা সংখ্যায় যায় কত দিয়ে? 3 দিয়ে যাই। তাহলে 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 পাঁচা 15, আর কিন্তু যায় না। তাহলে আমাদের গসাগু কি? এই যে সর্বশেষ ভাজক যেটা, এই সর্বশেষ ভাজক গুলাকে আমরা গুণ করে দেই। তাহলে 2 দুগুণে 4, 3 চারা 12। এই যে 3 চারা 12 পেলাম, এর মধ্যে অপশনে 12 আছে। তাহলে এই 12ই হবে বৃহত্তম সংখ্যা। তার মানে ভাগশেষ গুলা বাদ দেওয়ার পরে যেগুলো থাকবে এটার গসাগু করলে আমরা উত্তর পেয়ে যাব ইনশাল্লাহ। তাহলে আমাদের পরবর্তী অ্যান্সার হচ্ছে 12। এবার দেখি, বলছে 156টি আম, 221টি জাম সর্বাধিক, এই যে সর্বাধিক কতজন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে। তাহলে সর্বাধিক মানে এটা কি? অবশ্যই গসাগু হবে। তাহলে 156 এবং 221-এর গসাগুই হবে, নির্ণয় গসাগু হবে ওই যে সর্বাধিক বালকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে কত। তাহলে 156কে আমরা 2 2 1 এটা গসাগু করি, এটা ভাগ প্রক্রিয়ায় করছি আমরা 56। তাহলে 11 থেকে 6 বাদ দিলে 5, এখানে সে হচ্ছে 6, 12 থেকে 6 বাদ দিলে 6, 65 হলো, তারপরে 1 5 6, এটা হচ্ছে একবার যাবে, তাহলে 65। আচ্ছা, 6 থেকে 5 বাদ দিলে 1, আর এখানে 15 থেকে 6 বাদ দিলে, না সরি, এখানে 1 যাবে না, 2 যাবে, সরি, এটা 2 দিয়ে দিলে 5 দুগুণে 10-এর শূন্য হাত থেকে 1, 6 দুগুণে 12 আর 1-এ 13, তার মানে এখানে 6, 5 থেকে 3 বাদ দিলে 2, 26 হচ্ছে, তারপরে 65, আমাদের 26 দুগুণে 52 হয়, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর 1-এ 5, 5 থেকে 2 বাদ দিলে 3, আর এখানে হচ্ছে 1, 13 দিয়ে যদি আবার আমরা 26-কে ভাগ করি তাহলে 13 দুগুণে 26। তাহলে আমাদের সর্বশেষ ভাজক হচ্ছে 13। তার মানে 13 জনের মধ্যে আম এবং জাম সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। আমাদের অপশন 13 আছে, দেখে আসি উত্তরটা। হ্যাঁ, 13 জন। তাহলে আমাদের 11 নম্বর পর্যন্ত অঙ্ক হয়ে গেল। এবার পরবর্তী এমসিকিউতেও যাই। আচ্ছা, লসাগু অর্থ কি? এটা আমরা জানি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? আমাদের খ নম্বর অ্যান্সার। এগুলো আসলে আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে যেই পর্ব আকারে আলোচনা করছি সেইগুলোর মধ্যে ডিটেইল সবকিছু বলা আছে। ওই ভিডিওগুলো তোমরা দেখলে ইনশাল্লাহ সব বুঝে যাবা। আচ্ছা, এরপরে দুইটি সংখ্যার গুণফল। এখানে আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কি, দুইটি সংখ্যার গুণফল মানে দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের লসাগু গুণ গসাগু। মানে সংখ্যাদ্বয়ের, দুই সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের লসাগু ইনটু সংখ্যাদ্বয়ের গসাগু। আমি সংখ্যাদ্বয় লিখলাম না, সংখ্যাদ্বয়ের গসাগু। দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের লসাগু গুণ সংখ্যাদ্বয়ের গসাগু। তাহলে এখানে কোনটা আছে? এই যে সংখ্যাদ্বয়ের গসাগু গুণ সংখ্যাদ্বয়ের লসাগু, তার মানে ঘ নম্বর অপশন। আচ্ছা, এইটা নিয়ে অনেকগুলা বড় অঙ্ক আমরা করাবো ইনশাল্লাহ পরবর্তী পর্বে, তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, এরপরে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে
যোগফল এত এত দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। যেহেতু এখানে ক্ষুদ্রতম বলেছে, তার মানে এটা অবশ্যই লসাগু হবে, এবং 5 যেহেতু বিয়োগ করার কথা বলেছে, এই যোগ করার কথা বলেছে, এটা শেষে গিয়ে আমাদের 5 বিয়োগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে লসাগুটা আমরা একটু করে দেখি, কত কত, 16, 24 আর হচ্ছে 32। তাহলে লসাগু কত হয় আমাদের? 2 দিয়ে যায়, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 16 দুগুণে 32। এরপরে 2 দিয়ে যায়, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আচ্ছা, আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 2 একে 2, 3, 2 দুগুণে 4। তাহলে আমাদের লসাগু কত হচ্ছে একটু দেখি তো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর হলো 6। তাহলে 6 16, 16কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 6 6 36, 6 থেকে 3, 6 16 96। 96 থেকে আমাদের এই 5 বিয়োগ করে দিতে হবে। তার মানে 96 বিয়োগ 5, তার মানে অ্যান্সার হবে আমাদের 91। তো 91 অপশন আছে ঘ নাম্বার। তাহলে আমরা কি বুঝলাম? যে ক্ষুদ্রতম সংখ্যা হলে লসাগু হবে, আর যদি বলে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে এই যোগফলটাকে আমরা বিয়োগ করে দিব। আচ্ছা, দেখি অপশন 91। পরবর্তী এমসিকিউ দেখি, বলছে যে এত এত এর লসাগু কত। এইটা আমরা আর না করি, কারণ আমরা লসাগু দেখিয়ে দিলাম। আমরা জাস্ট খালি অপশনটা দেখি যে 20, 25, 45, 60 এর লসাগু নিচের কোনটি, তোমরা এটা করে নিতে পারবো। আমরা অপশনটি দেখে আসি, 900। আচ্ছা, পরবর্তী বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18, 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ প্রত্যেকবার 5 ভাগশেষ থাকবে। এই যে ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে এখানে কি ক্ষুদ্রতম সংখ্যা মানে লসাগু তো অবশ্যই, আর 5 যেহেতু ভাগশেষ থাকবে, এই ভাগশেষটা আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। তাহলে এইটা হলো 8, 12, 18 এবং 24। এইটার আমরা একটু লসাগু করে দেখি কত হয়। 8, 12, 18 আর হচ্ছে 24। লসাগু করলে কত হবে? 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, তারপরে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। তারপরে আবার কত দিয়ে যাই? 2 দিয়ে যাই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9, 6 দুগুণে 12। এবার হচ্ছে 3 দিয়ে যাই, আচ্ছা 3 দিয়ে না, 2 দিয়েও যাই, আগে ছোট সংখ্যা দিয়ে দিই। 2 একে 2, 3, 9, 3 দুগুণে 6, এবার 3 দিয়ে দিব। 3 দিয়ে দিলে 1 1, 3 3 9, 3 একে 3। তাহলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এই 3 3 9, তাহলে 8 9 72। এই হচ্ছে 72। যেহেতু ভাগশেষ থাকবে, তাহলে আমরা এই ভাগশেষটা কি করব? বিয়োগ করে দিব। তাহলে 72 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 5। বিয়োগ করলে 12 থেকে 5 বাদ দিলে 7, 7 আর এখানে 1, 67। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 67। আমরা কি ভুল করে ফেললাম একটু? 77, 8, 12, 18, 24। 8, 12, 18, 24, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9, 6 দুগুণে 12, 2 একে 2, 3, 9, 3 দুগুণে 6, এবার 3 দিয়ে 1, 3 3 9। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 8 9 72। আমাদের অপশন হচ্ছে কত দেওয়া আছে এখানে? আচ্ছা, সরি, এখানে ভাগশেষ দেওয়া আছে, তাহলে এখানে 5 হবে। সরি সরি সরি, ভাগশেষ দেওয়া থাকলে এটা 5 যোগ করতে হবে, তার মানে 7 আর 7 77। তার মানে 77, ঠিক আছে। তার মানে যদি ভাগশেষ থাকে, যেটা ভাগশেষটা হচ্ছে আমাদের কি করতে হবে? ভাগশেষটা যোগ করে দিতে হবে। আর যদি লেখা থাকতো কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে, যখন যোগ থাকবে তখন সেটা বিয়োগ করে দিতে হবে। আর ভাগশেষ মানে যেটা ভাগ শেষ থাকবে, এই ভাগশেষটাকে আমরা যোগ করে দিব। আচ্ছা, এরপরে আসি পরবর্তীতে কোন, আচ্ছা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে
5 যোগ করলে যোগফল এত এত দ্বারা, এই যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে, আগেই যোগ করা আছে তার মানে এটা আমাদেরকে বিয়োগ করে দিতে হবে, তার মানে 16 এবং 48, 16 এবং 48, 16 আর 48 এটা লসাগু করি আমরা। 2 দিয়ে দিলে 8 দুগুণে 16, 24 দুগুণে 48, 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 12 দুগুণে 24, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দিলে 2 একে 2, 3 দুগুণে 6, আর যায় না। তাহলে আমাদের কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, 3 16 48। যেহেতু যোগ বলছে তাহলে এখানে আমরা কি করব? বিয়োগ করে দিব, বিয়োগ 5, তার মানে 8 থেকে 5 বাদ দিলে 3 4, তার মানে 43 অপশন। তাহলে আমাদের উত্তর হচ্ছে 43। আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে 18 নম্বর বলছে দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল সংখ্যাদ্বয়ের গসাগু গুণ সংখ্যাদ্বয়ের অবশ্যই লসাগু হবে। লসাগু মানে ক নম্বর উত্তর। এটা একটা সূত্র, এটা প্রমাণ আমরা করাবো ইনশাল্লাহ। তারপরে বলছে দুইটি সংখ্যার গসাগু 15, লসাগু এত। আচ্ছা, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটির সূত্র হচ্ছে, অপর সংখ্যাটি এটা যদি আমরা শর্টকাটে করতে চাই, অপর সংখ্যাটি হচ্ছে দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা। তাহলে লসাগু গুণ গসাগু তার মানে হবে 15 গুণ গসাগু মানে 420, লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা, একটি সংখ্যা মানে 60। তাহলে এখানে আমরা যদি 60 করি তাহলে এখানে কত হবে? 6 দিয়ে কাটলে 6 8 48, সরি এটা 42, তার মানে 15 ইন্টু 420 ডিভাইড বাই 60। তাহলে 7 15 105, আমাদের উত্তর হবে 105। তার মানে অপর সংখ্যাটি সমান সংখ্যাদ্বয়ের লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা, তাহলে আমাদের উত্তর 105। আচ্ছা, এরপরে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে? আচ্ছা, প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, আমরা এই নিয়মের অঙ্ক করাইলাম। এইখানে আবার একটু খেয়াল করে দেখি, এখানে কিন্তু প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ করলে কিন্তু 1 অবশিষ্ট থাকে। যেমন 3 দ্বারা ভাগ করলে 3 15 45 1 অবশিষ্ট থাকে, 3 30 90 1 অবশিষ্ট থাকে। কিন্তু এখানে যেহেতু বৃহত্তম বলছে, এটা একটা আইকিউ টাইপের প্রশ্ন, বৃহত্তম বলছে, তাহলে এখানে 15 দিয়ে ভাগ করলে 3 15 45 আর 1 ভাগশেষ থাকে, 6 15 90 1 ভাগশেষ থাকে, 91 হয়। তার মানে এখানে বৃহত্তম যেহেতু বলছে, এখানে প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ করলে কিন্তু 1 অবশিষ্ট থাকে, বাট বৃহত্তম বলার কারণে এখানে 15 নম্বরটা উত্তর হবে। আচ্ছা, এরপরে দেখি বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, বলে দিচ্ছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা, ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে আমরা জানি 1000, একের পরে 3টা শূন্য, আর এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে প্রথমে আমরা এই 4টা জিনিসের লসাগু বের করে নিতে হবে। সেটা কত? 12, তারপরে 15, তারপরে 20 এবং 35, এইগুলার লসাগু বের করতে হবে। লসাগু কত? 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, তারপরে 15, 10 দুগুণে 20, 35 যায় না, তারপরে কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 15, 5 দুগুণে 10 আর হচ্ছে 35, এবার 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 5 15, 5 35, এবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে 5 একে 5, 5 একে 5, 5 7 35। এখন আমাদের লসাগু কত হচ্ছে একটু খেয়াল করে দেখি। 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60কে যদি আমরা 7 দিয়ে গুণ করি 6 7 42, মানে 420। আমাদের লসাগু পেলাম 420। এখন এই লসাগু দিয়ে আমাদের এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা, এইটাকে আগে আমাদের ভাগ করতে হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? 1000। 4 অঙ্কের
ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা আগে ভাগ করে দেখি। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে 420 দিয়ে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করব। তাহলে 2 দিয়ে গেলে 840, 0 10 থেকে 4 বাদ দিলে 6, এখানে আসলে 9, 160। আচ্ছা, এই যে আমরা ভাগ করলাম, ভাগ করার পরে আমাদের কত থাকতেছে? 160। কিন্তু মূলত এইটা থেকে যখন আমরা এইটা বাদ দিব তখন এটা কিন্তু আর 4 অঙ্কের থাকবে না, 4 অঙ্কের আর থাকার কোনো সুযোগ নেই, 3 অঙ্কের হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা, সেটা হলো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হবে, যেহেতু ওটা 4 অঙ্কের হয়ে যাবে তখন আমাদের সংখ্যাটা বের করতে হবে এই যে 1000। 1000-এর সাথে এই 420 থেকে 160 আমরা বিয়োগ করে দিব। 420 বিয়োগ 160, এইটা যখন আমরা বিয়োগ করে দেব, বিয়োগ করলে কত হয় দেখি। 420 থেকে 0 বাদ দিলে 0, 12 থেকে 6 বাদ দিলে 6, আর হচ্ছে 2, এই হচ্ছে পাশে 1000 আছে, 1000 যোগ 260, তার মানে 1260। তার মানে এই হচ্ছে আমাদের 1260। উত্তর কি 1260 আছে? হ্যাঁ, এই যে 1260 উত্তর আছে। তাহলে আমরা একটু দেখে আসি উত্তরটি। হ্যাঁ, 1260। তার মানে এটা কি করতে হবে, যে আমাদের যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে 4 অঙ্কের, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা প্রথমে যেটা লসাগু হবে সেটা দিয়ে ভাগ করব, কিন্তু নিয়ম হচ্ছে এই ভাগশেষটা এটা থেকে যদি বিয়োগ করে দেই তাহলে এটা 3 অঙ্কের হয়ে যাবে। এই কারণে আমরা এই ভাজক থেকে ভাগশেষটা বিয়োগ করে দিব আর মূল সংখ্যা থেকে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখি, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকে। এইরকম সেম অঙ্ক আমরা এর আগে একটা করলাম, ভাগশেষ 5 থাকবে, মানে তোমরা হচ্ছে এটা যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে এখানে, তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যাটা তোমরা আগে কি করবা, লসাগু করবা, ভাগশেষ যেটা বলা আছে তোমরা 5 যোগ করে দিবা, সেক্ষেত্রে 77। এই সেম অঙ্কটাই 2 বার চলে আসছে, একই জিনিস। আচ্ছা, এইখানে তুমি দেখো নরমালি যদি এই যে ভাগশেষ 5 থাকে, তুমি 8 দিয়ে ভাগ করে দেখো, 8 নং 72, 5 থাকে। 12 দিয়ে ভাগ করো, 6 12 72, 5 থাকে। তারপরে 18 দিয়ে ভাগ করো, ভাগশেষ 5 থাকবে। 24 দিয়ে ভাগ করো, দেখো ভাগশেষ 5 থাকবে। তার মানে এখানে এই একই অঙ্ক আরো একবার দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখি, দুইটি সংখ্যার গসাগু 15, গুণফল 450, লসাগু কত? ওই একই সূত্র দিয়ে দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের লসাগু গুণ গসাগু। তাহলে লসাগুর সূত্র কি হবে? লসাগু সূত্র হবে গুণফল ভাগ গসাগু। তাহলে গুণফল কত? 450, 450 ভাগ গসাগু মানে 15। তাহলে 3 15 45, 3 30 হবে। আমাদের অপশনে 30 আছে। আচ্ছা, হ্যাঁ 30 উত্তর। আশা করি এই এমসিকিউ গুলা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখি 24 নাম্বার কি বলছে, যে আমরা একটু লক্ষ্য করি, এখানে 3টি অপশন দেওয়া আছে, যে নিচের তথ্যগুলি লক্ষ্য করো। 15 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1 2 3 5 15। আমরা গুণনীয়ক মানে কি, যে এই সবগুলো সংখ্যা দ্বারা 15 সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হলেই না গুণনীয়ক হবে। তাহলে 15 এই 2 দিয়ে তো বিভাজ্য না, এইটা দিয়ে বিভাজ্য না, তার মানে এইটা সত্য হবে না। তাহলে এইটা যদি সত্য না হয়, এখানে কিন্তু দুইটা করে অপশন আছে, তার মানে এই দুইটা অবশ্যই সত্য হবে। তার মানে 2 আর 3 উত্তর হবে, গ নাম্বার উত্তর হবে। কিন্তু আমরা গ নম্বর উত্তরটা তারপরে একটু মিলিয়ে দেখি। এবার কি বলছে গ নম্বর, যে 6 এর গুণনীয়ক 4টি, 6 এর গুণনীয়ক বা উৎপাদক 4টি। তার মানে 6 এর গুণনীয়ক 1 একটা, 2 একটা, 3 দুগুণে 6 একটা, আর 6 নিজে একটা, 4টি। তার মানে এটা ঠিক আছে। আর প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলির ধারাবাহিক গুণফল, এটাও ঠিক আছে। এইটা আমরা বেসিক যখন আলোচনা করেছি তখন তোমাদেরকে দেখিয়েছি। তার মানে এটার উত্তর হবে 2 এবং 3, গ নাম্বার উত্তর হবে। আচ্ছা, গ নাম্বার। এরপরে 25 নম্বর দেখি কি বলছে, গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা অবশ্যই ঠিক। গসাগু শব্দের অর্থ তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এরপরে বলছে দুইটি সহমৌলিক হলে তাদের গসাগু 1 হয়, এটাও ঠিক আছে। দুইটি সংখ্যা আমরা যখন সহমৌলিক সংখ্যার সংজ্ঞা করিয়েছি তখন বলেছি দুইটি সংখ্যার গসাগু
সহমৌলিক হলে তাদের গসাগু অবশ্যই এক হবে। এখন তারপরে বলছে 18 ও 36-এর গসাগু হচ্ছে 40। না, এটা ঠিক না। 18 দিয়ে 36-কে ভাগ দেয়, 18 দুগুণে 36, গসাগু হবে 18, কিন্তু এখানে দেওয়া আছে 40। তার মানে 1 আর 2 এখানে সঠিক উত্তর, 1 এবং 2। ওই যে সরি, গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দুইটি সংখ্যা সহমৌলিক হলে তাদের গসাগু 1। আচ্ছা, উত্তর কত দেওয়া আছে? 1 এবং 2। হ্যাঁ, ঠিক আছে, 1 এবং 2। ওকে। আচ্ছা, এরপরের প্রশ্ন যাই আমরা। বলছে 12, 24, 48, এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে, 12, 24, 48। বলছে গসাগু, এই লসাগু 48। তাহলে 12, 24 এবং 48-এর লসাগু তুমি করতে পারবা, গসাগু 12। আর সংখ্যাগুলোর কোনো সাধারণ উৎপাদক নেই। আচ্ছা, সংখ্যাগুলোর সাধারণ উৎপাদক তো আছে, কারণ 1 হচ্ছে সকল সংখ্যার সাধারণ উৎপাদক, এটা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা লসাগু করে দেখি 12, 24 এবং 48। 12, 24, 48। আচ্ছা, 12, 24, 48 লসাগু যদি দেই, 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, তারপরে 12 দুগুণে 24, 24 দুগুণে 48, আবার 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। আচ্ছা, 3 দিয়ে দিলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 চারা 12, 2 দিয়ে দিলে 1, 2, 2, না 1, 1, 2, তাহলে 2 দুগুণে 4, 3 চারা 12, 4 12, 48। তাহলে লসাগু 48 ঠিক আছে। গসাগু 12 দিয়ে 24-কে ভাগ করা যায়, 12 দুগুণে 24, আবার 12 দিয়ে 48-কে, তাহলে মানে এই তিনটাই সঠিক। এখানে 3টা প্রশ্নের উত্তরই সঠিক। আমরা অ্যান্সারটা দেখে আসি। 1 এবং 2 সঠিক বলছে। সংখ্যাগুলোর কোনো সাধারণ উৎপাদক নেই। সাধারণ উৎপাদক নেই মানে কি? সাধারণ গুণনীয়ক বা উৎপাদক আছে তো, তার মানে এটা মিথ্যা, সরি, উৎপাদক নেই, আছে, এটা মিথ্যা। তাহলে 1 আর 2 ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপরে দেখি, এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। দেখি, দুইটি সংখ্যা ক ও খ হলে, দুইটি সংখ্যা ক এবং খ, বলছে ক এবং খ এর গুণফল আকারে দেওয়া আছে সংখ্যা দ্বয়ের লসাগু এবং গসাগু। হ্যাঁ, তাহলে দুইটি সংখ্যার গুণফল মানে কি? দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দ্বয়ের লসাগু গুণ গসাগু। দুইটি সংখ্যার এখানে গুণফল সংখ্যা দ্বয়ের লসাগু গুণ গসাগু, তার মানে এটা অবশ্যই ঠিক। তারপরে কি বলছে? ক সমান ক, তার মানে ক নিজেই ক। বলছে খ সমান 12, তাহলে ক এবং খ এর লসাগু, না এটা ঠিক না। ক এবং এখানে খ হলো 12, তাহলে ক এবং 12 এর লসাগু 12 ক হবে, তার মানে 30 দেওয়া আছে, এটা অবশ্যই ঠিক না। তারপরে হচ্ছে ক গুণ খ সমান দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, আর বলছে ক খ এর লসাগু হলো 24, তাহলে লসাগু যদি 24 হয়, তাহলে এখানে গসাগু হলো 4 কিনা, হলে গসাগু 4, তাহলে তুমি 24 দিয়ে 96-কে ভাগ করো, 4 24 96। হ্যাঁ, ঠিক আছে। তার মানে এখানে লসাগু এত হলে গসাগু 4 বলছে, গসাগু 4ই হবে। গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে 96-কে 24 দিয়ে ভাগ করলে 4 24-এ 96 হয়, তার মানে এটি আমাদের ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে 1 আর 3। আচ্ছা, এরপরে 28 নম্বর দেখি কি বলছে। নিচের উদ্দীপক পড়ো 28 থেকে 30, মানে 28, 29, 30 তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়েকজন ছাত্রের মাঝে 50টি আপেল এবং 75টি কমলা এবং 125টি লিচু ভাগ করে দেওয়া হবে। সবচেয়ে বেশি, এই যে বেশি বলছে, সবচেয়ে বেশি কতজন ছাত্রের মাঝে ফলগুলো ভাগ করে দেওয়া হলে কোনো ফল অবশিষ্ট থাকবে না। যেহেতু বেশি বলা আছে, তার মানে আমাদের এখানে 50, 75 এবং 125 এইটার গসাগু বের করতে হবে। তাহলে 50 দিয়ে যদি আমরা 75-কে ভাগ করি, খেয়াল করি। আচ্ছা, 50 দুগুণে 50 একে 50, এখানে থাকে কত? 2 5, আবার 50, তার মানে 25 দুগুণে 50। খেয়াল করে দেখি, তাহলে গসাগু হচ্ছে 25। 25 দিয়ে যদি আবার 125-কে ভাগ করি, 5 25-এ 125, তার মানে আমাদের এইটার উত্তর হবে 25। ক নম্বর প্রশ্নের উত্তর হবে 25, এখানে অপশন 25 দেওয়া আছে। হ্যাঁ, 25 নম্বর। তারপর একটা কি বলছে খ নম্বর, সবচেয়ে বেশি কতজন ছাত্রের, আচ্ছা এটা তো না। আচ্ছা, এবার দেখি, তারপরটা বলছে প্রত্যেক ছাত্র কতটি করে কমলা পাবে। আমাদের গসাগু হয়েছিল 25,
ক নম্বরে আমরা গসাগু পেয়েছিলাম 25, এইটা এখন প্রত্যেকটায় কাজে লাগবে। তাহলে 25 যেহেতু গসাগু, কি বলেছে কমলা পাবে, কমলা কোন, এই যে এটা, এই যে কমলা পাবে, তাহলে কমলা পাবে 75 ভাগ 25, মানে 3 25 75, মানে 3টি করে কমলা পাবে। এখানে অপশন কি 3টি করে কমলা দেওয়া আছে, তাহলে আমরা দেখি এবার অপশনটি, হ্যাঁ 3টি, তাহলে উত্তর হবে 3টি। পরেরটি কি বলছে যে প্রত্যেক ছাত্র কয়টি করে লিচু পাবে, তাহলে 25টি ছিল আমাদের গসাগু, লিচু মানে কোনটা, লিচু হচ্ছে 125টি, তাহলে 125কে 25 দিয়ে ভাগ করলে 5 25-এ 125, ওই যে 5টি অপশন আছে, তাহলে আমরা দেখে আসি উত্তরটি, হ্যাঁ 5টি, তাহলে এটা হচ্ছে 5টি। এরপরে মৌলিক উৎপাদকের একটা প্রশ্ন, মৌলিক উৎপাদকের গাছকে ইংরেজিতে কি বলে? আমরা যখন বেসিক আলোচনা করলাম মৌলিক উৎপাদকের গাছ, এটাকে ইংরেজিতে বলা হয় ট্রি ডায়াগ্রাম, ট্রি ডায়াগ্রাম বলা হয়। আমরা উত্তরটি দেখে আসি, এই যে ট্রি ডায়াগ্রাম বলা হয়। আমরা মৌলিক উৎপাদক যখন বের করছিলাম যেই গাছের সাহায্যে, সেটার নাম হচ্ছে ট্রি ডায়াগ্রাম। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? আমরা আলোচনায় বলেছিলাম সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। অনেকেই ভাবে মৌলিক সংখ্যা 2, জোড় তো হচ্ছে 2, যার কারণে 2কে অনেকে মৌলিক ভাবে না। 2 সংখ্যাটি 2 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি। বলছে মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি? যেমন 5 একটা মৌলিক সংখ্যা, এটার উৎপাদক কয়টি হবে? 1 × 5। তার মানে যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে 2টি, 1 এবং ওই সংখ্যা নিজেই। তাহলে মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে 2টি, 1 এবং ওই সংখ্যা নিজেই। আচ্ছা, এই যে মৌলিক সংখ্যার উৎপাদক 2টি, 1 এবং ওই সংখ্যা নিজে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, 34 নম্বর, লসাগু নির্ণয়ের পদ্ধতিকে উদ্ভাবন করেন কে? লসাগু নির্ণয়ের পদ্ধতি উদ্ভাবন করেন গণিত শাস্ত্রবিদ ইউক্লিড। এগুলা একটু মনে রাখতে হবে। তার মানে লসাগু নির্ণয়ের যে সেটা আবিষ্কার করেন হচ্ছে, উদ্ভাবন করেন গণিত শাস্ত্রবিদ ইউক্লিড। আচ্ছা, এবার ট্রি ডায়াগ্রাম কাকে বলে? আমরা যে ট্রি ডায়াগ্রাম করছিলাম, যে কোনো সংখ্যাকে যখন একটা গাছের মাধ্যমে গাছের মতো করে বিশ্লেষণ করা যায়, তখন সেটাকে আমরা ট্রি ডায়াগ্রাম বলে। আমরা সংজ্ঞাটা একটু ভালো করে একটু দেখে নিই যে ট্রি ডায়াগ্রাম বলতে আমরা কি বুঝি। বলছে গাছের আকৃতির মতো করে, এই যে আমরা ট্রি ডায়াগ্রাম এমন করছিলাম ট্রি ডায়াগ্রাম, এটা হলো তো গাছের মতো আকৃতির, গাছের ডালপালার মতো। বলছে গাছের আকৃতির মতো করে কোনো বিষয়কে, এখানে বিষয় বলতে মূলত সংখ্যাটাকে বোঝাচ্ছে, কোনো বিষয়কে বিভক্ত করে যখন চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে ট্রি ডায়াগ্রাম বলে। দেখো, গাছের আকৃতির মতো করে, এই যে গাছের আকৃতির মতো কোনো বিষয়কে বিভক্ত করে, এই যে একটা একটা করে বিভক্ত করছে, বিভক্ত করে যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে ট্রি ডায়াগ্রাম বলে। তো এই চ্যাপ্টারে আমরা প্রায় 35টা জিনিস নিয়ে আলোচনা করলাম। মোটামুটি বেসিক যেই অবজেক্টিভ যে ধরনের আসে সাধারণত ওই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। পরবর্তীতে ধারাবাহিকভাবে আরো এই অধ্যায়ের ক্লাস পাবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।